असल में हमने ये मदरसा बहुत दिनों से हमारी ख्वाहिश थी, हमारी इच्छा छिलो कि एमन एक मदरसा कायम करबो कि अरबी बांग्ला अंग्रेजी विज्ञान अंक सब किछु खूब भालो और खूब मजबूत किस्म का स्ट्रॉन्ग शिक्षा हो। इसके लिए हमारी बहुत दिन से चिंता थी। এর জন্য আমি অনেক জায়গায় আমি বন্ধুকে নিয়ে চুয়াডাঙ্গা ঢাকা অনেক জায়গায় গেছি কি কোনো এখন শিক্ষক পাওয়া যাবে কি না। আলহামদুলিল্লাহ মুফতি জাফর মাঝারি আমার 7 নম্বর ছেলে উনি पास করে आसार পরে उन्हें एक जो है इच्छा करने कि हम मदरसा कायम करेंगे और उसके बाद उन्होंने इस मदरसे को जो है कायम किया और अल्हम्दुलिल्लाह इसका बहुत अच्छा नतीजा है। आप लोग देख रहे हैं कि बांग्ला कितना अच्छा लिखा है, अंग्रेज़ी कहते हैं भालो लिखा है और अंग्रेज़ी में लोग जो टॉक भी करता है बच्चा, किंतु समय ना হওয়ার জন্য আমরা जो टॉक দেখাইতে পারলাম না, কথাপত্র अंग्रेज़ी भाषाएं बोलते पारतो। अल्हम्दुलिल्लाह इंशाअल्लाह आइंदा जब मौका आएगा तो हम दिखाएंगे। हमारे मिंटू ये क्या नाम है? अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। আমাদের এই প্রতিষ্ঠান মাজহারুল উলুম মাদ্রাসা, যেটা বাঁশবাড়িতে অবস্থিত, আমাদের এই 2024-এ এসে প্রায় আমাদের 7 বছর এই জার্নি চলছে এই প্রতিষ্ঠানের। আর এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের যে একজন সন্তানকে কিভাবে মুসলমান বানানো যায়। যেহেতু একটা কনসেপ্ট ছিল এক যুগে মানুষের এক সময় যে মাদ্রাসা কেন্দ্রিক একটা ভুল ধারণা ছিল, যদি কেউ মাদ্রাসায় যায় তাহলে শুধু সে মৌলবি হবে, সে মসজিদ নিয়ে পড়ে থাকবে, সে অন্য জায়গায় কোনো কাজ করতে পারবে না, জাগতিক শিক্ষার দিক থেকে সে পিছিয়ে থাকবে। তো আলহামদুলিল্লাহ এটা বর্তমানে কথায় নয়, আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান এবং নুরানি সকল প্রতিষ্ঠান এটা কাজে এটার পরিচয় দিচ্ছে যে একটা বাচ্চা আমাদের প্রতিষ্ঠানে যদি প্লে থেকে 3য় শ্রেণী পর্যন্ত পড়তে পারে, সেক্ষেত্রে ওই বাচ্চা বাংলা, ইংলিশ, অঙ্ক, জাগতিক যা শিক্ষা, এই শিক্ষাগুলো 100% স্কুল এর সাথে সামঞ্জস্য রেখে, পাশাপাশি বলতে গেলে ক্লাস 3 পর্যন্ত একটা ছেলে যদি এই সিলেবাসটা কমপ্লিট করে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা যে মুসলমানের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ববোধটা তার ভিতরে চলে আসবে। একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মুসলমানের কি দায়িত্ব আছে একটা ছেলে বুঝতে পারবে। আর পাশাপাশি হাতের লেখাগুলো আলহামদুলিল্লাহ স্কুল এর বাচ্চাদের চাইতে কোনো অংশে আমাদের বাচ্চার কম না, বরং হাতের লেখাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, যেগুলো আপনারা দেখতে পারবেন। প্লে, নার্সারির 1, 2, 3 এই বাচ্চাগুলো জেনারেল শিক্ষা যেভাবে করতেছে বা লেখা, তাদের হাতের লেখাগুলো আলহামদুলিল্লাহ এগুলো আসলে কথায় নেই, আমরা কাজে প্রমাণ দিতে চাই। আর আমাদের এই প্রতিষ্ঠানের বিষয়টা হলো যে এখানে ক্ষুদ্রভাবে প্রতিষ্ঠানটা শুরু করা হয়েছিল 2016 সালের শেষের দিকে। 17 সাল থেকে পরিপূর্ণভাবে আমাদের জার্নি শুরু হয়। তো জায়গার সংকটের কারণে আলহামদুলিল্লাহ বাচ্চাদের চাহিদাও অনেক, গার্জিয়ানরাও এই ধরনের প্রতিষ্ঠানকে এখন পছন্দ করতেছে, তারা বুঝতে পেরেছে তাদের দায়িত্ব। আর এখন এই পর্যায়ে এসে আমরা প্রতিষ্ঠানে জায়গা দিতে পারতেছি না বাচ্চাদেরকে, যার কারণে আমাদের আসন সংখ্যাও অনেক সীমিত, যার কারণে যে বাচ্চাগুলো 3তে চলে যায়, প্লেতেই বেশিরভাগ বাচ্চা আমরা ভর্তি নিয়ে থাকি। আমি এই মাদ্রাসায় প্রথম থেকে আমার ছেলে পড়ে এখানে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আমাদের মহল্লার জন্য একটা নিয়ামত। আর আমি সবসময় এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার হুজুরদের জন্য এবং প্রতিষ্ঠাতা যারা সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখেন, যাতে আমাদের সন্তানরা দিনী শিক্ষা শিক্ষিত হতে পারে এবং আমাদেরকেও আল্লাহর কাছে যেন লজ্জিত না হতে হয়। সবাইকে ধন্যবাদ। আমি অনুরোধ করব যে আপনারাও আপনাদের বাচ্চাকে এই মাদ্রাসায় দেন, নুরানি মাদ্রাসায় দেন, যাতে তারা দিনী শিক্ষা শিখতে পারে এবং আমাদেরকেও আল্লাহর কাছে যেন নত না হতে হয়। আসসালামু আলাইকুম। الحمد لله الأكرم الذي خلق الإنسان
অভিনয়ের মাধ্যমে জানাজার নামাজ পড়ায় দেখাবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাদ ও নাহিয়া নাজিব এবং তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ সৌরভ শিশির। ব্যবস্থা করে দেন মাওলা। আল্লাহ যত ধরনের সমস্যা আছে মাওলা আর রাব্বুল আলামিন আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন মাওলা, রসিলা বানায় দেন মাওলা। আর রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে মাসুম বাচ্চাগুলা অনেক সিলাই সহিভাবে নামাজ শিখার ব্যবস্থা করে দেন মাওলা। আর রাব্বুল আলামিন দুনিয়ার জীবন যে কোনো ভাবে আমাদের চলে যাবে মাওলা, কবরের জীবন হাসরের জীবনে যেন আমরা আমাদের সুখময় হয় সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করে দেন মাওলা। আর রাব্বুল আলামিন এই মাদ্রাসা